শুভ সন্ধ্যা গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে। আজকে এশিয়া কাপের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, বাংলাদেশ সময় 8:30 বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা। এই ম্যাচটির দিকে আমাদের নজর থাকবে, কেননা এই ম্যাচটি যদি আমরা জিততে পারি, আমরা সুপার ফোরের ধাপে আরেক ধাপ এগিয়ে যাব। বাংলাদেশ আজকে ভালো করবে, এটা আমাদের প্রত্যাশা, আমার ব্যক্তিগত একটা প্রত্যাশা, 18 কোটি মানুষেরও প্রত্যাশা যে বাংলাদেশ আজকে ম্যাচ ভালো করবে, ভালো খেলে আমরা আজকে জয়টা ছিনিয়ে আনবো। এই জন্য বাংলাদেশকে অগ্রিম শুভকামনা, অগ্রিম শুভেচ্ছা। যদি বাংলাদেশ টস জিতে ব্যাটিং করে, তাহলে আমরা প্রত্যাশা করব দলের 11 জনই প্লেয়ার যারা ওপেনিং করবেন, বিশেষ করে তারা ওপেনিংয়ে কিছু রান করে দিয়ে যাবেন। আপনারা ওপেনিংয়ে যদি কিছু রান করে দিয়ে যান, পরবর্তী যারা ব্যাটার আছে তারা আস্তে আস্তে, যদি অল্প করেও নয়, তারা কি করবেন, স্কোরটা আমাদের বড় হবে। আর আপনি শ্রীলঙ্কার এগেনিস্টে আপনি 130-40 প্লাস করে আপনি ম্যাচ জিততে পারবেন না। আপনার কমপক্ষে 170-80 প্লাস করতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই জন্য আমাদের লক্ষ্য থাকবে 170-80 প্লাস করতে হবে শ্রীলঙ্কার সাথে, তাহলে নাইলে কিন্তু ভাই আমরা শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিততে পারবো না। কেন শ্রীলঙ্কাকে আপনি ওই হংকংয়ের মতো ছোটো করে দেখতে পারবেন না। শ্রীলঙ্কা কিন্তু অত্যন্ত একটা শক্তিশালী দল, তাদের দলে অত্যন্ত প্রতিভাবান আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক কিছু খেলোয়াড় আছে, যারা ম্যাচ যে কোনো সময় ম্যাচের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এই জন্য আপনি শ্রীলঙ্কা দলকে আপনি কোনোভাবেই ছোটো করে দেখতে পারবেন না। হয়তো পারে আমরা শেষ সিরিজটাও তাদের ঘরের মাটিতে জিতছে, ঠিক আছে, জিততে পারে, কিন্তু তারা কিন্তু দেখা যায় যে আইসিসি ইভেন্টে শ্রীলঙ্কা দলটি অত্যন্ত ভালো খেলে, ভালো করে কামব্যাক করে তারা। এই জন্য শ্রীলঙ্কা দলকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর যদি আমরা প্রথমে ফিল্ডিং করি, তাহলে আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনও সেকশনে, তিনও বিভাগই আমাদেরকে ভালো করতে হবে। কেননা ভাই একটা কথা আছে যে আপনার একটা কথা আছে, যেমন ক্যাচ মিস তো ম্যাচ মিস, ফিল্ডিং মিস তো ম্যাচ মিস। এই জন্য কোনো বিভাগে আমাদের খারাপ করলে চলবে না। আমরা গত ম্যাচে দেখছি, প্রথম ম্যাচে যেমন হংকংয়ের ম্যাচটায় আমরা অনেকগুলো ক্যাচ মিস করছি। আসলে একটা ক্যাচ যখন আপনি মিস করবেন, একটা দলের জন্য কিন্তু একটা আপনার উইকেট, যদি ওই ক্যাচটা আপনি মিস না করতেন, একটা উইকেট আমাদের দলের জন্য হয়ে যেত। আর ক্যাচটা মিস করছেন, উইকেটটা আমরা পেলাম না। তো এই জন্য কোনো ক্ষেত্রেই কোনো বিভাগেই আমাদের কোনো ঘাটতি থাকা যাবে না। বিশেষ করে আমাদের ফিল্ডিং সেকশনে, ফিল্ডিং বিভাগে আমাদের গাফলতি দেখা যায়। এই জন্য এই ভুলগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর যদি আমরা এই ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারি, তাহলে আমাদের ম্যাচের ফলাফল ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায়। এই জন্য বাংলাদেশকে শুভকামনা জানাই। তারা যদি ব্যাটিংও করে, প্রথমে যদি তারা টস জিতে ব্যাটিং করে, তারা ব্যাটিং ভালো করবে, এই দোয়াই করি। আর যদি প্রথম টস জিতে ফিল্ডিং নেয়, ফিল্ডিং সব বিভাগেই, বোলিং, ফিল্ডিং এবং তারা ব্যাটিং সব বিভাগে ভালো করবে, এই প্রত্যাশাই করি। আর বিশেষ করে যারা আজকে এখনও খেলা, যারা বাংলাদেশের দলকে আমরা যারা আছি, বাহিরের দেশ থেকে সাপোর্ট দিয়ে যাব সব সময়। কেননা আমাদের টিম হতে পারে আবুধাবিতে, কিন্তু আমরা বাংলাদেশের সাপোর্টার যারা আছি, বাংলাদেশের জনগণ যারা আছি, তারা সবসময় আমরা বাংলাদেশের ক্রিকেট টিমকে সাপোর্ট দিয়ে যাব। কেননা আমাদের সাপোর্টে বাংলাদেশ কী করতে পারবে, আরও দূর এগিয়ে যেতে পারবে। দেশ তো আমাদের ভাই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ আমাদের। বাংলাদেশ সবসময় ভালো করুক, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশ ক্রিকেট টিমকে আবারও অগ্রিম শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দন। তারা ভালো করুক আজকে ম্যাচটা শ্রীলঙ্কার সাথে, যেহেতু এই বলেই আমি আপনাদের সাথে সামনে থেকে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরেই নজর রাখবেন টিভিতে, আনালে স্মার্টফোনে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলা মিস করা যাবে না বন্ধু।